টানা ছুটিতে পর্যটকের ঢল কক্সবাজার সমুদ্র সৈকতে। এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। পর্যটকদের ব্যাপক সমাগম দেখতে পাচ্ছি, ফ্রেমেই দেখা যাচ্ছে। কি বলছেন তারা? এই মহামারীর লকডাউনের সময়ের পরে এরকম একটা ছুটি সবাই বেরোচ্ছেন, এর আগেও বেরিয়েছেন, যদি এবার স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কতটুকু চোখে পড়ছে? সৌমিত্র, আজকে সকাল থেকেই কক্সবাজার সৈকতে পর্যটকের সমাগম ঘটতে থাকে। যতই বেলা বাড়তে থাকে ততই পর্যটকের সমাগম বেড়েছে। এই মুহূর্তে আমি আছি কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে লক্ষাধিক পর্যটক আজকে এখানে নানাভাবে তারা এখানে আনন্দ করছেন, যে যার মতো ঘুরে বেড়াচ্ছেন। জেট স্কি নিয়ে তারা এখানে সাগরে ছুটে চলছেন, সাগরের লোনা জলে গা ভেসাচ্ছেন, কেউ বা এখানে টিউব নিয়ে সাঁতারের চেষ্টা করছেন, ছবি তুলছেন। এইভাবে তারা যে যার মতো আনন্দ উপভোগ করে যাচ্ছেন। আমরা এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী নানা শ্রেণীর মানুষ এখানে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন আসলে টানা ছুটি পাওয়াটা খুব একটা হয়ে ওঠে না, তাই এবার যখন টানা ছুটি পেয়েছেন তারা এখানে ছুটে এসেছেন আনন্দ উপভোগ করতে। আর কক্সবাজার সৈকতে আসলে, কক্সবাজারের সমুদ্রের কাছে আসলে তাদের প্রাণ আনন্দে ভরে ওঠে। এই জন্য তারা বারবার এখানে ছুটে আসেন। আর ট্যুরিস্ট পুলিশ আমাদেরকে জানাচ্ছেন এই 3 দিনের ছুটিতে কক্সবাজারে 2 থেকে 3 লক্ষ পর্যটকের সমাগম ঘটবে। আর ব্যবসায়ীরা অবশ্য বলছেন আরো বেশি পর্যটক, এখানে 3 থেকে 4 লক্ষ পর্যটক সমাগম ঘটতে পারে। এছাড়া কক্সবাজার যে হোটেল মোটেল রয়েছে, 450 শতাধিক হোটেল মোটেল রয়েছে, সেগুলো বুকিং এমনি ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং দেওয়া আছে। তো পর্যটন ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে, বা এই দীর্ঘদিনের স্থবিরতার পর তার আরো সচল হয়ে উঠবে বলা যেতে পারে। আপনাকে ধন্যবাদ নুরুল করিম রাসেল সময় দেওয়ার জন্য।